যারা ওয়েট লস করার কথা ভাবছেন, আজকের এই রেসিপিটা তাদের জন্য ভীষণই উপকারী। সপ্তাহে 2-3 দিন রাখতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা শিখছি এগলেস ব্যানানা ওটমিল প্যানকেক, যেটা শিখবো 2 রকম ভাবে আর মাত্র 3টি উপকরণ দিয়ে আজ আমরা শিখে নেব এগলেস ব্যানানা ওটমিল কেক। খেতে হবে দুর্দান্ত, বানাবো খুব সহজে। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। আমি এখানে কলা নিয়েছি একটা বড় সাইজের, যেটা ওজনে 150 থেকে 200 গ্রাম। যদি ছোট কলা নেন অবশ্যই সেখানে 2 থেকে 3টে নেবেন। দেখে নিন কলাটাকে আমি ফোর্কে করে কেমন ভাবে ম্যাশ করে নিচ্ছি। আপনারা এটা ফোর্কে করে নিলে একটা সুবিধা হবে কি, খুব ভালোভাবে ম্যাশ হয়ে যাবে। নিয়ে নিচ্ছি একটা মিক্সির জার। প্রথমেই নিয়ে নিচ্ছি 1 কাপ রোল ওটস, যে কোনো ব্র্যান্ডের। তারপরে নিয়ে নিচ্ছি যে কলাটাকে আমি ম্যাশ করে রেখেছিলাম। এটা ওজনেতে বললামই 200 গ্রাম, পরিমাণে হচ্ছে ছোট কাপের 1 কাপ। তার সাথে আমি নিয়ে নিচ্ছি ঠান্ডা দুধ, ছোট কাপের 1 কাপ, যেটা আগের থেকে আমি ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। এই রেসিপিটা কিন্তু খুবই উপকারী, যে কোনো দিন ব্রেকফাস্টের মধ্যে রাখতে পারেন। অল্প নিলাম লবণ, স্বাদ অনুযায়ী, ভীষণই কম। তার সাথে নিলাম 1/4 চামচ দারুচিনি পাউডার। তার সাথে নিচ্ছি ছোট চামচের 1 চামচ বেকিং পাউডার, আর নিচ্ছি ছোট চামচের 2 চামচ মধু। যেহেতু আমরা ওয়েট লসের কথা ভাবছি, সেই জন্য আমরা এখানে কোনো চিনি বা গুড়ের ব্যবহার করছি না, মধুর ব্যবহার করছি। এখন সবকিছু মিক্সির জারের মধ্যে দিয়ে মিক্সির জারটা বন্ধ করে নিলাম। পেস্ট আমরা তৈরি করে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। কত সহজেই আমাদের ব্রেকফাস্টের জন্য ব্যাটার তৈরি হয়ে গেল ব্যানানা ওটমিল প্যানকেকের। আমি একটা জায়গার মধ্যে ঢেলে নিচ্ছি। অবশ্যই অল্প জল কিংবা দুধ দিয়ে মিক্সির জারের মধ্যে যেটুকু লেগে থাকবে সেটাও বোলের মধ্যে ঢেলে নেবেন। নিয়ে নিলাম 1/4 চামচ ভ্যানিলা এসেন্স। এটা দিতে লাগবে, তাহলে গন্ধটাও ভালো হবে, খেতেও খুব ভালো লাগবে। বেশ ভালো করে ভ্যানিলা এসেন্সটা দিয়ে আমি দেখুন ঠিক এরকম ভাবে মিশিয়ে নিচ্ছি। কেমন লাগছে আজকের রেসিপি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। জানি খুবই সহজ, কিন্তু আজ আমি এটা বানাবো 2 রকম ভাবে। নিয়ে নিলাম 1/2 চামচের মতো বাটার। এটা সম্পূর্ণ অপশনাল, তবে বাটার আমাদের শরীরের জন্য খুবই উপকারী, বিশেষ করে বাচ্চাদের জন্য তো অবশ্যই। বাচ্চাদেরও আপনারা ইভিনিং স্ন্যাক্স হিসেবে দিতে পারেন। গ্যাস ওভেনটা জ্বালিয়ে নিলাম। গ্যাস ওভেনটা জ্বালিয়ে ননস্টিকের একটা তাওয়া বসিয়ে আমি একটুখানি বাটার নিয়ে তাওয়াটাকে গ্রিস করে নিচ্ছি। অবশ্যই বন্ধুরা চেষ্টা করবেন এই রেসিপিটা ননস্টিকে করতে। নিয়ে নিলাম বড় চামচের 1 চামচ, মানে একটা হাতার যতটা হয় ঠিক ততটা পরিমাণে নিয়ে মাঝখানে আমি ঠিক এরকম ভাবে দেখুন ঘুরিয়ে নিচ্ছি। ফ্লেমটা অবশ্যই এখন লো টু মিডিয়ামে রাখবেন। একটু পরেই দেখতে পারবেন ওপরে ছোট ছোট করে বাবলসের মতো ছিদ্র মতো হচ্ছে, হোল হয়ে যাচ্ছে, তার মানে এটা খুব ভালোভাবে আমাদের বেক হচ্ছে। সেই জন্য বেকিং পাউডারটা দেওয়া খুবই দরকারি। একটা সাইড হয়ে গেলে আমি আর একটা সাইড উল্টে দিলাম। দেখেছেন কি সুন্দর ব্রাউন কালার হয়েছে। এখন কিন্তু দারুণ সুন্দর একটা গন্ধ আসছে কলার। তৈরি হয়ে গেল ব্যানানা ওটমিল প্যানকেক একটা। ঠিক এরকম ভাবে সবগুলোই আমি বানিয়ে নেব। আর যারা ভাবছেন ডিম দিয়ে বানাবেন, তারা এখানে একটা ডিম ব্যবহার করতে পারেন, সেই ক্ষেত্রে বেকিং পাউডার না দিলেও চলবে। ঠিক এরকম ভাবে আবার একটা দিয়ে দিলাম। ওপর থেকে এখানে দিলাম আরেকটু বাটার। বাটারটা যেহেতু আমি আগেরটাতে করেছিলাম বাটারটা গ্রিস করেছিলাম, এটাতে তাওয়াটা গ্রিস না করে ওপরে 1 টুকরো বাটার দিয়ে দিলাম। একটা সাইড হয়ে গেলে দেখুন ঠিক আর একটা সাইড এরকম ভাবে উল্টে দিলাম। দেখেই বুঝতে পারছেন কতটা নরম হয়েছে আজকের ব্যানানা ওটমিল প্যানকেক, যেটা আমরা ডিম ছাড়া বানালাম। ওপর থেকে বেশ খানিকটা মধু ছড়িয়ে দিচ্ছি, কারণ মধু হচ্ছে আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী আর ভীষণই হেলদি। আর দিয়ে দিচ্ছি 2 টুকরো কলা। প্রথমেই বলেছি আজ আমরা শিখবো 2 রকম ভাবে, সেই জন্য আমরা আরেক রকম ভাবে ব্যানানা ওটমিল প্যানকেক বানিয়ে নেব। সেম বাটারটা
একটু বাটার দিয়ে আমি গ্রিস করে যে ব্যাটারটা ছিল প্যানকেকে সেটা দিয়ে দিলাম। একদম ফ্লেমটাকে কমিয়ে দেখে নিন, এরকম ভাবে একটা সাইড হয়ে যাওয়ার পরে আর একটা সাইড আমি ঘুরিয়ে দিলাম। তৈরি হয়ে গেল। আর এক রকম ভাবে আমি এটা চকলেট সিরাপ দিয়ে সার্ভ করব, কারণ বাচ্চারা চকলেট সিরাপ কিন্তু ভীষণ ভালোবাসে। আর তার সাথে আপনারা অল্প অল্প করে ছোট ছোট চকলেটের টুকরো ওপরে ছড়িয়ে দিতে পারেন। বন্ধুরা অবশ্যই খেয়ে দেখবেন, বানিয়ে দেখবেন, আমাকে জানাতে ভুলবেন না। দেখতে দেখতে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ থাকলো। আর cookingwithmunmun.com ওয়েবসাইট অবশ্যই দেখতে ভুলবেন না। আজ এই পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ।